আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা নতুন অধ্যায় ধরব, সম্ভাব্যতা। তো এটা গুরুত্বপূর্ণ অধ্যায়। 45-এ কোয়েশ্চেন আসে নাই, সুতরাং 46-এ ইম্পর্টেন্ট। এটার উপরে মোট ক্লাস হবে 4টা, 4 ক্লাসেস। এর মধ্যে যে প্রশ্নগুলো হয় এখন পর্যন্ত 35 বিসিএস থেকে শুরু করে আপনাদের 44 বিসিএস পর্যন্ত যে কোশ্চেনগুলো হয়েছে, একটা কোশ্চেন রিপিট হয়েছে 40তম বিসিএসের প্রশ্নটি 40তম বিসিএস আসছে। এই সবগুলো কোশ্চেন মানে এখন পর্যন্ত আসা সব আসছে হচ্ছে টাইপ 2 থেকে। আর টাইপ 2 এর অঙ্ক করতে গেলে আপনাকে বেসিক প্লাস টাইপ 1 করতে হবে। এছাড়া যে আরও টাইপ আছে 3 থেকে শুরু করে বাকি টাইপ, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। তাহলে আপনাদের পরীক্ষা যেহেতু অগাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, আমি বরাবরই বলছি যে আপনাদের ইম্পর্টেন্ট টাইপগুলো লাইভ নিব আর লেস ইম্পর্টেন্টগুলো আপাতত রেকর্ড করবেন। এরপরে যদি মনে করেন যে কোনো কারণে পরীক্ষা পিছিয়ে যায়, তখন সেগুলো লাইভ নিব। কারণ এখন অগুরুত্বপূর্ণ অধ্যায়ে লাইভ নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চান না। যদি অনেকে লাইভ করেন না, আপনাদের এখনও ত্রিকোণমিতি ধরে নাই, জ্যামিতি, যেমন নেক্সট আমি ধরবো হচ্ছে আপনাদের জ্যামিতি পড়ায় ফেলবো, এটার পরে জ্যামিতি পড়ায় ফেলবো। জ্যামিতিটা পরে এই যে সম্ভবত শেষ হলে জ্যামিতি পড়াবো, জ্যামিতির পরে স্থানাঙ্ক জ্যামিতি, পরে ত্রিকোণমিতি পড়াবো, এরপরে আবার বাকি অংশটুকু। এই জন্য এখানে আপনাদের মোট ক্লাস এই অধ্যায়ের উপর 4টা, ঠিক আছে? লাইভ হবে 2টা, আর 2টা আপনারা রেকর্ড দেখবেন। অর্থাৎ আজকের লাইভটা এটা নিব, এই ক্লাসটা একটু ছোট হবে, কারণ বেসিকের টাইপ 1, আর আগামী ক্লাস পুরোটাই হচ্ছে এটার উপরে হবে টাইপ 2, আর এরপরে বাকি 2টা হচ্ছে আপনাদের রেকর্ড দিয়ে দেবো। কারণ এগুলো যেহেতু লেস ইম্পর্টেন্ট, এই রেকর্ড দেখলে মোটামুটি আপনাদের কাভার হয়ে যাবে, নতুনত্ব তেমন কিছুই নেই। আমার প্রথম ক্লাস শিডিউল আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আপনি ইনবক্সে নক দেন, বলে দেবে। ক্লাস শিডিউল হচ্ছে সাধারণত রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র রাত 10টায় হচ্ছে ম্যাথ ক্লাস। আর বিজ্ঞানটা তেমনকে লাইভ করে না, শিডিউলটা হচ্ছে শনি সোম বুধ 7:45। তো আমরা শুরু করি। হ্যাঁ, আজকে বেসিক এবং টাইপ 1 শুধু পড়বো। এটা এখন বেসিকের মধ্যে মূলত 4টা জিনিস জানতে হবে। যে প্রথমত হচ্ছে সম্ভাব্যতা জিনিসটা কি। সম্ভাব্যতার মেইন সূত্র একটাই, অনুকূল ঘটনা বাই হচ্ছে মোট ঘটনা। অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, এটা হচ্ছে আমাদের সম্ভাব্যতার মেইন সূত্র। এখন ঘটনা হচ্ছে, ধরেন আপনি ক্যাডার হওয়ার সম্ভাবনা কত, যেটা আমি সবসময় বলি, এটা হচ্ছে 2/1। কারণ এখানে আপনার ঘটনা 2টা আছে, হয় ক্যাডার হবেন না ক্যাডার হবেন না। টোটাল ঘটনা হচ্ছে 2টা, ক্যাডার হওয়া হচ্ছে একটা ঘটনা। অথবা ধরেন 1 থেকে 10 পর্যন্ত আপনি একটা সংখ্যা আছে নিলে সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত, কথার কথা বললো। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যা 10টা, এর মধ্যে মৌলিক আছে 4টা, 2, 3, 5, 7। তাহলে সম্ভাবনা হবে 4/10। এরপরে কাটাকাটি গিয়ে 2/5 যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে সম্ভাব্যতার মূল সূত্র হচ্ছে অনুকূল ঘটনা বা মোট ঘটনা। আপনাকে পরীক্ষা একটা প্রশ্ন দিবে, পেঁচায় দেখ যেভাবে দেখ, ওই প্রশ্নের মধ্যেই ক্লু থাকবে যে টোটাল কয়টা ঘটনা, অনুকূলে কয়টা ঘটনা, বসা দিলে সম্ভবত হয়ে যাবে। এখন আপনাদের বেসিকের মধ্যে টাইপ 1 এর অঙ্ক করার আগে 4টা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে বর্জনশীল ঘটনা কি, আর একটা হচ্ছে অবর্জনশীল ঘটনা কি, আর একটা হচ্ছে স্বাধীন ঘটনা কি, আর একটা হচ্ছে অধীন ঘটনা কি। এই 4টা শব্দ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। দেখেন, স্বাধীন আর অধীন এই 2টা শব্দ আমরা মোটামুটি ভালোই বুঝি। স্বাধীন মানে সে কারোর সাথে কারোর উপর ডিপেন্ডেন্ট না, আর অধীন মানে সে কারোর উপর ডিপেন্ডেন্ট। তো আপনার ধরেন 2টা ঘটনা, যদি ওই ঘটনা
অন্য কোনোর সাথে কোনো কিছুর সাথে সে ডিপেন্ড করে না, তাহলে সেটা স্বাধীন ঘটনা হবে। ফর এক্সাম্পল ধরেন এক প্যাকেট তাস, এক প্যাকেটের মধ্যে টোটাল তাস থাকে 52টা। হ্যাঁ, এখান থেকে আপনি যে কোনো একটা তাস টানবেন, এক তাস টানবেন। এখন সেটা বললো আপনার কথার কথা যে হরতন হওয়ার সম্ভাবনা কত, হরতন হওয়ার সম্ভাবনা কত। এখন এটার নিয়ম অনুসারে হচ্ছে এক প্যাকেটে হরতন তাস থাকে 13টা। এটা আপনাদের পরবর্তীতে ক্লাসে এগুলো ডিসকাস করা আছে, দেখবেন পরের টাইপে আছে। তো কথার কথা প্রথমে যদি চিন্তা করি মোট তাস হচ্ছে 52টা, হরতন 13টা, তাহলে হরতনের সম্ভাবনা হচ্ছে 13/52। এই যে ঘটনাটা ঘটাইছি সে কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে কাজটা হয়ে গেছে। কিন্তু মনে করেন যে এই তাসটা আপনি প্যাকেটে রাখেন নাই, আপনার টেবিলে রেখে দিয়ে সেকেন্ড আপনি আরেকটা তাস তুললেন, সেটা আপনার অন্য কিছুর সম্ভাবনা যদি বলে ইস্কাবন বা হরতন যেটাই হোক, সেক্ষেত্রে কিন্তু মোট তাস থাকে 51টা, একটা তাস কমে যায়। এবং সেটা হরতন হলে হরতন একটা কমে যাবে, চিত্তন হলে কমবে না। মানে সিচুয়েশনটা ডিপেন্ড করতেছে প্রথম তাসটা কি তার উপরে, কারণ প্রথমে একটা তাস তুলছেন এর উপর ডিপেন্ড করে সেকেন্ডের ঘটনাটা ডিপেন্ড করতেছে। তাহলে এটা হচ্ছে অধীন ঘটনা। যে ঘটনাগুলো অন্যের সাথে ডিপেন্ডেন্ট না সেটা স্বাধীন, যেটা ডিপেন্ডেন্ট এটা হচ্ছে অধীন। যদিও এই ডেফিনেশন আপনাদের অঙ্ক করার কোনো ইম্প্যাক্ট পড়ে না, এরপর বলা আর কি। তবে এই দুইটা জিনিস মোটামুটি একটু জানা লাগে, সেটা হচ্ছে বর্জনশীল আর হচ্ছে অবর্জনশীল। ধরেন আমি দুইটা বক্স লিখলাম, এখানে আমি ধরেন মৌলিক সংখ্যা লিখলাম, আর এখানে মনে করেন যে আমি জোড় সংখ্যা লিখলাম। ঠিক আছে, কত পর্যন্ত লিখবো? ধরেন 1 থেকে 10 পর্যন্ত লিখবো। তাহলে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা? 2, 4, 6, 8, 10, 5টা। আর 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 4টা। আমি 1 থেকে 10 পর্যন্ত আরেকটা ঘটনা সিনারিও এখানে দেই, মনে করেন রেড দিয়ে। এটা একটা বক্স, আর এখানে আরেকটা বক্স রাখলাম। এটাতে দিলাম হচ্ছে জোর, আর এটাতে দিলাম হচ্ছে ধরেন বিজোড়। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্তই। তাহলে জোর কয়টা? 2, 4, 6, 8, 10, 5টা। বিজোড় কয়টা? 1, 3, 5, 7, আর একটা হচ্ছে 9। এখন এই দুইটা ঘটনা দেখেন, একটার সাথে আরেকটার কোনো সম্পর্কই নেই, সম্পূর্ণ ডিফারেন্ট। কিন্তু এই দুইটা ঘটনার মধ্যে দেখেন এই 2, 2 একটা কমন ভ্যালু মিল আছে। যদি দুইটা ভিন্ন ঘটনার মধ্যে কোনো কমন উপাদান না থাকে, যেমন এখানে কোনো কমন উপাদান নাই, তখন এটাকে বর্জনশীল ঘটনা বলা হয়। এটা হচ্ছে এটা। আর যদি দুইটা ঘটনার মধ্যে কোনো কমন উপাদান থাকে তখন সেটা অবর্জনশীল বলা হয়। সহজ কথা, বর্জনশীলে কমন থাকবে না, অবর্জনশীলে কমন থাকবে। এইটুকু মনে রাখতে পারলেই চলবে আপনাদের। দুইটা ভিন্ন ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ উপাত্ত থাকে তাহলে অবর্জনশীল। সাধারণ উপাত্ত মানে হচ্ছে কমন ভ্যালু, আর যদি কমন ভ্যালু না থাকে তাহলে সেটা হচ্ছে বর্জনশীল ঘটনা। এই 4টা জিনিস আপনাকে জানতে হবে। এখন এটা হচ্ছে আপনাকে যদি সুন্দর করে লেখেন তাহলে এরকম হয় আর কি। এখানে হচ্ছে 3, 5, 7, আর এখানে 2 হচ্ছে কমন, 4, 6, 8, 10। ঠিক আছে, এরকম যদি কোনো কমন উপাদান থাকে, দুইটা বেঞ্চে তার ওভারল্যাপ ঘটে আর কি, তখন হচ্ছে অবর্জনশীল। আর যদি সম্পূর্ণ আলাদা থাকে, কোনো কমন ভ্যালু না থাকে, তাহলে বর্জনশীল। আই থিঙ্ক এটুকু বুঝছেন। এরপরে আমাদের সম্ভবত কিছু সূত্র জানতে হবে। এই সূত্রগুলো নিয়ে হচ্ছে আমাদের টাইপ 1। আমি টাইপ 1-এ যেয়ে তারপর সূত্রগুলো আলোচনা করব। এই পর্যন্ত যদি বুঝে থাকেন আপনারা একটু কষ্ট করে কমেন্ট করেন যে বুঝছি, তারপর আমি টাইপ 1-এ চলে যাব। আমার ছেলেটার আজকে একটু অসুস্থ, জ্বর আসছে, তো ক্লাসটা বাদ দিতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, টাইপ 1টা নিয়ে ফেলি। এই জন্য আজকে শুধু টাইপ 1-ই পড়াবো। যদিও বরাবরের মতো আমি টাইপ 1-ই পড়াই, তবে অন্য ক্লাসে যেমন আজারে কথা একটু বেশি বলি, আজকে কোনো আজারে কথা হবে না। টু দ্য পয়েন্ট, ডাইরেক্ট অ্যাকশন অঙ্ক করে ক্লাসটা ছুটি দিয়ে দিব আর কি। বুঝে থাকলে লেখেন বুঝছি, এরপরে আমি টাইপ 1-এর ম্যাথ করাবো।
আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আচ্ছা এই ঘটনাটার মধ্যে যদি চিন্তা করেন, এখানে একটু জিনিস অতিরিক্ত লেনজা লাগে বলে দিই। ধরেন এই ঘটনাটা হচ্ছে এ আর এই ঘটনাটা হচ্ছে বি, তাহলে এখানে এ ইন্টারসেকশন বি কত 2, কিন্তু 2 হচ্ছে এ ইন্টারসেকশন বি, কথা বুঝছেন? আর এখানে এ ইন্টারসেকশন বি কত, ফাঁকা, কোনো উপাদান নাই, কমন নাই। তাহলে এটাকে প্রবাবিলিটির ভাষায় বলা হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে 0, মানে তাদের মধ্যে কমন উপাদান থাকার সম্ভাবনা শূন্য, কোনো কমন উপাদান নাই। এটা হচ্ছে বর্ধনশীলের বেলায় এ ইন্টারসেকশন বি এর মান 0 হয়, আর অবর্ধনশীলের বেলায় 0 হয় না, অন্য যে কোনো ভ্যালু হয়। এটা একটু জানা লাগবে। তো এখন চলেন আমরা যে সূত্র বলি টাইপ 1 এর জন্য। প্রথমত সূত্র, যে কোনো ঘটনা এ আর বি হলে পি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ সম্ভাব্যতার সংযোগ সূত্র। এটা সেটের মতো করেই সূত্র, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আপনাদের তো সেট ভ্যান চিত্র পড়াইছি, সেখানে যেমন নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ছিল, মানে এই সূত্রটা ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটার মতো করে আপনাদের প্রবাবিলিটির সংযোগ সূত্র হয়। এটা হচ্ছে দুইটা ঘটনা এ আর বি হলে সম্ভাব্যতার সংযোগ সূত্র এটা। কিন্তু এই ঘটনার কেসগুলো আলাদা আছে। ধরেন এ ও বি যদি বর্ধনশীল হয়, আপনাকে বলে দিতে পারে পরীক্ষার প্রশ্নে, বর্ধনশীল হলে আমরা জানি এ ইন্টারসেকশন বি এর মান প্রবাবিলিটি অফ 0 হয়। তাহলে আপনার এ ও বি বর্ধনশীল হলে বইয়ে দেখবেন সূত্র দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস শুধু পি অফ বি। বর্ধনশীলের বেলায় এটা 0, এই জন্য এটা বাদ। আবার আরেকটা জিনিস আছে, যদি এ ও বি স্বাধীন হলে, সূত্রটা মনে রাখবেন, এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। আপনাদের সূত্র প্রমাণ জানা দরকার নেই, শুধু সূত্রগুলো মুখস্থ করবেন। স্বাধীনের বেলায় এটা হচ্ছে সূত্র। তাহলে আপনাদের এ ও বি যদি স্বাধীন হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। কারণ এই যে এটার ভ্যালু হচ্ছে এটা, যদি স্বাধীন হয়। এটা কিসের জন্য? এটা হচ্ছে স্বাধীনের জন্য। এ ও বি যদি স্বাধীন হয় এটা, আর এটা হচ্ছে বর্ধনশীলের জন্য ফর্মুলা। এই তিনটা সূত্র আপাতত আপনাদের মনে রাখতে হবে। এর বাইরেও আরো দুইটা সূত্র আছে। হ্যাঁ, ধরুন এটাকে বলে শর্তাধীন সম্ভাবনা, যেমন প্রবাবিলিটি অফ এ বাই বি, এটাকে এভাবেও লিখতে পারে, এ বাই বি, একই কথা। যেটাই হোক, এটার সূত্র হচ্ছে নিচেরটার সম্ভাবনা নিচে যাবে, প্রবাবিলিটি অফ বি, আর উপরে অলওয়েজ তাদের ইন্টারসেকশন হবে। মনে করেন যে আপনার পরীক্ষা আসলো প্রবাবিলিটি অফ এম বাই ধরেন ডি, তাহলে নিচে হচ্ছে ডি, নিচে যাবে প্রবাবিলিটি অফ ডি ডাইরেক্ট, আর উপরে যাবে প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন ডি। তাদের ইন্টারসেকশনের ভ্যালু হচ্ছে উপরে, আর নিচেরটার সম্ভাবনা নিচে। এটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা বলা হয়। এই জিনিসটার নাম কি? শর্তাধীন সম্ভাবনা, শর্তাধীন সম্ভাব্যতা। তো এই হচ্ছে সূত্র। সূত্র পারলে আমরা অঙ্ক খুব ইজিলি করতে পারবো। এখানে যে খুব বেশি অঙ্ক আছে তাই না, এখানে টোটাল অঙ্কই আছে আপনাদের 5টা। তো আমি 4টাই করাই দিব, চেষ্টা করবো ক্লাসে, সময়ের উপর ডিপেন্ডেন্ট। তো এইটুকু যদি বুঝে থাকেন আপনারা, কষ্ট করে কমেন্ট করেন এফসি, অর্থাৎ ফর্মুলা ক্লিয়ার। আপনারা এফসি কমেন্ট করেন যে ফর্মুলা ক্লিয়ার। এরপর আমরা ম্যাথে যাব। আচ্ছা, এবার হচ্ছে প্রথমে 1 নম্বর কোশ্চেন। সূত্রগুলো থাক,
আমি 1 নম্বর কোশ্চেন এক্সপ্লেন করি। কোশ্চেন নং 1, এখানে দুইটা ভ্যালু দেয়া আছে আপনার, পি অফ এ 1/3, পি অফ বি 3/4, এবং আরেকটা কথা বলা আছে এ ও বি হচ্ছে কি স্বাধীন। আমরা স্বাধীন হলে জানি পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি, মুখস্থ কিন্তু। তাহলে আপনাকে বের করতে বলছে পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে ইন্টারসেকশন বি এর মান কত? পি অফ এ ইন্টু পি অফ বি, 3 কাটা 1/4, শেষ একটা। সেকেন্ড বলছে পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পরীক্ষায় কিন্তু এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই, এটা যে বের হয়ে গেছে, এখন শুধু মান বসালে হবে। এটা 1/3 প্লাস এটা 3/4 মাইনাস ওইটা হচ্ছে 1/4, তাহলে লসাগু হচ্ছে 12। তাহলে 12 হলে এটা হচ্ছে 4 হবে, 4 হবে 4 প্লাস 12 হলে 3, 3 3 হচ্ছে 9 বিয়োগ 4 দিয়ে ভাগ করলে 3 বিয়োগ হচ্ছে 3, তাহলে 9 4 13, 13 বিয়োগ 3 হচ্ছে 10, তাহলে 10/12, 2 দিয়ে কাটাকাটি করলে 5/6, এটা হচ্ছে রেজাল্ট। সম্ভবতার অ্যান্সার সবসময় মনে রাখবেন যে এভাবে থাকবে না, সম্ভবতার উত্তরটা হচ্ছে কাটাকাটি গিয়ে লোয়েস্ট যে ফরম্যাটটা হয় এভাবে অ্যান্সারটা লেখে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সম্ভবতার উত্তর কোনোদিন এরকম হবে না 17/13, ইম্পসিবল, এটা কোনোদিন হওয়া সম্ভব না। অর্থাৎ সম্ভবতার উত্তর সবসময় একের চেয়ে ছোটো হবে, এই জন্য উপরের ভ্যালু ছোট, নিচের ভ্যালু বড় হবে। আপনি পরীক্ষায় কোনো একটা অঙ্ক করলেন, ধরেন আননোন একটা অঙ্ক দিচ্ছে, আপনি করতে গিয়ে ধরেন উত্তরটা আসছে এরকম, তখন বুঝে জেনে নেবে যে আপনার অঙ্কটা ভুল হয়েছে, আপনি রিচেক মারতে হবে। কারণ সম্ভাবনায় উপরের ভ্যালু ছোট হবে, নিচের ভ্যালু বড় হবে, এটা পসিবল, কিন্তু এটা ইম্পসিবল। কারণ সম্ভাবনার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 100%, 100%-এর মান হচ্ছে 1, আর সম্ভাবনার লোয়েস্ট ভ্যালু বলা হয় 0%, এটার মান হচ্ছে 0। এই জন্য সম্ভাবনার অ্যান্সারটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে লিমিটেড। সম্ভাবনার সর্বোচ্চ মান 0, সর্বনিম্ন মান 0, আর সর্বোচ্চ মান হয় 1। তো প্রথম অঙ্ক যদি বুঝে থাকেন ডান লেখেন, 2 নম্বর অঙ্কটা এভাবে নিজেরা করবেন, কমেন্ট করেন ডান। এরপর আমি 3-এ যাচ্ছি। 3 নম্বর অঙ্কে 3টা পার্ট আছে, তো 3 নম্বর অঙ্ক বলতে পারেন যে 3টা অঙ্ক করা একসাথে। আপনারা ডান কমেন্ট করেন, 1 নম্বর অঙ্ক বুঝে থাকলে ডান কমেন্ট। এই সম্ভবতার এই টাইপটা করতে গেলে, অর্থাৎ 3 নম্বর অঙ্কটা করতে গেলে আপনারা সেট ভ্যানচিত্র অধ্যায়ের প্রথম ক্লাসটা দেখে নেবেন, তাহলে এখানের অঙ্কগুলো দেখতে বুঝতে সহজ হবে, বুঝছেন? আপনি যদি ভ্যানচিত্র অধ্যায়ের প্রথম ক্লাসটা করেন, সেট ও ভ্যানচিত্র অংশটার প্রথম অংশটা, যেটা 2 ব্লক ডায়াগ্রাম পড়াইছিলাম, ওই ক্লাসটা দেখে আসলে এখানের সম্ভবতার এই টাইপ 1 অঙ্কগুলো খুব সহজে পারবেন, বেসিক্যালি 3 নম্বর টাইপটা। তাহলে আমি করি 3 নম্বর টাইপ। আর 3 নম্বর কোয়েশ্চেন, এখানে পি অফ এ হাফ দেওয়া আছে, পি অফ বি 3/4 দেওয়া, পি অফ এ ইন্টারসেকশন বি 1/3 দেওয়া। তারপর 3টা জিনিস বের করতে বলছে এবিসিতে। এতে বলছে পি অফ এ বাই বি, এটা একটা। সেকেন্ডে বলছে পি অফ এ বাই বি প্রাইম, আর থার্ডেরটা বলছে পি অফ এ প্রাইম বাই বি প্রাইম। আমি বলতে পারেন যে স্যার প্রাইম তো দেওয়া ছিল না, দেখেন বি প্রাইম, বি বার বা বি সি, এগুলো সব এক কথা, এগুলো হচ্ছে মূলত পূরক সেট হিসাবে কাউন্ট করা হয়। তাহলে আপনার প্রাইমও দিতে পারে, বারও দিতে পারে, সিও দিতে পারে, একই কোশ্চেন। তাহলে আপনাকে এবিসিতে এই 3টা ভ্যালু বের করতে হবে। তো আমি একটা একটা করে বের করি, আগে দেখেন কি কি লাগে। এই নাম্বারটা একেবারে খুবই সিম্পল ঘটনা, পি অফ এ বাই বি এর সূত্র আমি আপনাদের মাত্র পড়াইছি। নিচে যেটা আছে এটার সম্ভাবনাটা নিচে চলে যাবে, আর উপরে আজীবন দুইটার ইন্টারসেকশনের ভ্যালু দাঁড়াবে পি। তাহলে এখন দেখবো যে এদের ভ্যালু দেওয়া আছে কিনা। এটা আছে 1/3 দেওয়া, তাহলে লিখবেন 1/3 ভাগ, এটা দেওয়া আছে হচ্ছে 3/4। তাহলে আমরা জানি 1/3 ইন্টু দিলে এই অংশটা উল্টে যাবে, অর্থাৎ 4/3 হবে। সো অ্যান্সারটা 4/9। আমাদের এর অ্যান্সার শেষ 4/9। তাহলে আমি এটা লিখে রাখি, এটা আমাদের শেষ 4/9। এই বুঝলে ওকে লেখেন, ওকে।
যদি এ বুঝে থাকেন ওকে কমেন্ট করেন। আচ্ছা, এবার হচ্ছে বি করতেছি। হ্যাঁ, এত বুঝছেন, একই সূত্রের মতো করে বি, কিন্তু এত সহজ না। বি নাম্বার বলছে পি অফ এ বাই বি প্রাইম। এটা হচ্ছে নিচে পি অফ বি প্রাইম, নিচেরটা নিচে, আর উপরে হচ্ছে এদের ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন বি প্রাইম, এর সাথে তো প্রবাবিলিটি বের করবো। কিন্তু দুঃখের কথা হচ্ছে এখানে একটা ভ্যালু ডাইরেক্ট দেওয়া নেই। এর মধ্যে একটা বের করা খুব সহজ। দেখেন, সেটের বেলায় এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ টোটাল সেট যেটাকে বলা হয় সার্বিক সেট মাইনাস এ। কিন্তু প্রবাবিলিটির বেলায় এ প্রাইম হবে 1 মাইনাস এ। তো এটা তো আসলে পি অফ এ প্রাইম হয়, তাহলে 1 মাইনাস পি অফ এ। কারণ সেটের বেলায় টোটাল যা কিছু আছে সব কিছু দিয়ে সেট যেটা গঠিত হয় সেটা হচ্ছে ইউ, দুনিয়ার সব কিছু এটার মধ্যে। কিন্তু প্রবাবিলিটির বেলায় সেই টোটাল সব কিছুর মানে হাইস্ট ভ্যালুটা, দুনিয়ার সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 1, সম্ভবত সর্বোচ্চ ভ্যালু 1। এই জন্য প্রাইম মানে 1 থেকে ওইটা বাদ। তাহলে এই লজিক অনুসারে পি অফ বি প্রাইমটা বের করা যায়। তাহলে পি অফ বি প্রাইমটা বের করা মোটামুটি সহজ। এটা হচ্ছে 1 মাইনাস পি অফ বি। তাহলে 1 মাইনাস পি অফ বি এর মান দেওয়া আছে 3/4। তাহলে লসাগু যদি 4 করি তাহলে 4 বিয়োগ 3 1/4 আসে। সো আমাদের নিচের ভ্যালুটা 1/4 আসছে। ধরেন এটা আমি 1/4 লিখলাম, পরে মান বসায় ক্যালকুলেশন করব। এখন উপরের ভ্যালুটা বের করাটা জন্যই হচ্ছে আমি বলছিলাম আপনারা সেট অফ এটা দেখবেন। তো চলেন আমি একটু আরেকটা স্ক্রিনে এই এ ইন্টারসেকশন বি প্রাইম নিয়ে কাজ করি। ধরেন আপনার দুইটা সেট, নাম দিলাম এটা এ, এটা বি, আর এটা কি এ ইন্টারসেকশন বি। এখন আমাদের কাজ করতে হবে মূলত এ ইন্টারসেকশন বি প্রাইম নিয়ে, যে এই জিনিসটা মানে কত। এটা মানে হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এটা আপনাকে বুঝতে হবে যে এটা কেমনে এটা আসে। দেখেন, এ ইন্টারসেকশন বি প্রাইম মানে এ এবং বি প্রাইমের মধ্যে কমন ভ্যালুটা কি এটা নিতে হবে। তাহলে বি প্রাইম জিনিসটা কি? বি প্রাইম জিনিসটা মানে হচ্ছে বি বাদ। বি প্রাইম জিনিসটা হচ্ছে বি বাদ। তাহলে আপনার যদি বি বাদ হয়ে যায়, বি পুরাটা বাদ হয়ে যাবে, তাহলে আপনার থাকতেছে কি অংশ? যে এই অংশটা থাকতেছে, এই অংশটা থাকছে যেটুকু সাদা করছি। তাহলে এই অংশটার নাম কিন্তু কি, পুরা এ থেকে যদি এ ইন্টারসেকশন বিটা বাদ হয় তাহলে তো আমাদের এই অংশটুকু দাঁড়ায়, মানে ওভারঅল এ থেকে আমার এ ইন্টারসেকশন বিটা বাদ দিলে আমার এই সাদা অংশটুকু দাঁড়ায়, যেটা আমাদের বি প্রাইম। মানে এই বি প্রাইম যে কথা, আমাদের কিন্তু আলটিমেটলি এই জিনিসটা একই কথা। বি প্রাইম মানে হচ্ছে এইটুকু, আর এইটুকু মানে হচ্ছে টোটাল এ থেকে এ ইন্টারসেকশন বি। তাহলে আমার যদি দেখেন, এবার যদি এর সাথে আপনি বি প্রাইম কমন নেন, বি প্রাইম মানে হচ্ছে এইটুকু, বি প্রাইম মানে এইটুকু, মানে এইটুকু, আর এ তো হচ্ছে পুরাটুকু। কারণ পুরাটুকু আর এইটুকুর মধ্যে কমন কোনটুকু? এইটুকু। তার মানে এটা অ্যান্সার। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি প্রাইম মানে এ তো হচ্ছে পুরাটা, আর বি প্রাইম হচ্ছে শুধু সাদা অংশটুকু। তাহলে পুরাটা আর সাদা অংশটুকুর কমন কোনটুকু? সাদা অংশটুকু কমন। তো এই সাদা অংশটুকুর মান কত? এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এই জন্য আমরা এই জিনিসটা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। বুঝছেন? এই সূত্র দিয়ে আমরা কাজটা করব। ধরেন এই যে এরকম প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ কত? হাফ, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কত? 1/3। তাহলে লসাগু হচ্ছে 6, উপরে কত হবে? 3 বিয়োগ 2, তার মানে 1/6। সুতরাং এটার ভ্যালু আসবে 1/6।
তাহলে 1/6 যদি আসে, ক্যালকুলেশন তো সহজ, পরে কি হবে 1/6 ইন্টু 4/1, এই যে এটারে তো এটা দিয়ে ভাগ, এটার ভ্যালু এটা, এটার ভ্যালু এটা, তো ভাগ, তাহলে ভাগ হলে গুণ দিলে কি উল্টে যায়, উল্টে গেলে 4/1 হয়ে যাবে 1/4 থেকে, তখন এটাকে 2 দিয়ে কাটলে এটা 3, এটা কত 2 হয়, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2/3। যদি বুঝে থাকেন আপনারা ক্লিয়ার কমেন্ট করবেন, মানে বি শেষ, ক্লিয়ার কমেন্ট করবেন, লিখবেন বইয়ে যেটুকু আছে শুধু এটুকু, আর বাকি আলোচনা করছি হচ্ছে শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য। এরপর আর একটা বাকি আছে, সেটা হচ্ছে সি অংশটা, ওইটা সহজ বি এর তুলনায়। ওকে, তাহলে সিতে বলছে পি অফ এ প্রাইম বাই বি প্রাইম, মানে হচ্ছে নিচে হবে পি অফ বি প্রাইম, নিচেরটা নিচে, আর উপরে হবে দুইটার ইন্টারসেকশন, মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম পি। তাহলে এটা কেমনে করবো, আমাদের সেট অধ্যায় দেখবে যে আপনাদের দুইটা সূত্র পড়েছিলাম, মর্গানের সূত্র, এ ইউনিয়ন বি প্রাইম হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আর এ ইন্টারসেকশন বি প্রাইম হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখানে ইন্টারসেকশন হলে এখানে ইউনিয়ন, এখানে ইউনিয়ন হলে এখানে ইন্টারসেকশন। আমাদের কোর্স হচ্ছে এটা, এখানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এটা রিপ্লেসমেন্ট আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, যে এটার পরিবর্তে এটা এ ইউনিয়ন বি হোল প্রাইম, আর যেটা আছে পি অফ বি প্রাইম এটা তো আছেই। এখন পি অফ বি প্রাইমের কিন্তু একটা মান আমরা আগের অঙ্কে করছিলাম, ইমিডিয়েট আগের অঙ্কে এটা বেরোচ্ছিল 1/4। এখন আমাদের এই ভ্যালুটা বের করতে হবে, যে এ ইউনিয়ন বি হোল প্রাইম কত। দেখেন এ ইউনিয়ন বি হোল প্রাইম প্রবাবিলিটির ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যে কোনো কিছু প্রাইম মানে 1 থেকে ওটা বাদ। এখন এ ইউনিয়নের বি তো জানি না, তাহলে এ ইউনিয়ন বি কত, প্রবাবিলিটি অফ পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই যে পি অফ এ পি অফ বি ইন্টারসেকশন বি দেওয়া আছে। তাহলে এটা যোগ এটা 1/2 যোগ 3/4, 1/2 যোগ 3/4 বিয়োগ হচ্ছে 1/3। হ্যাঁ, লসক হচ্ছে 12, 12 লসক মানে এটা 6, 12 লসক মানে 3 3 3 9, 12 লসক মানে এটা হচ্ছে 4 বিয়োগ 4, 9 4 15, 15 থেকে 4 গেলে 11, তাহলে এটা হচ্ছে 11/12। তাহলে 1 মাইনাস 11/12, এখানে 12 লসক করলে 12 বিয়োগ 11 ইকুয়াল টু 1/12। তার মানে আমাদের এটার মান হচ্ছে 1/12। দেখেন ধীরে ধীরে করছি সুন্দর করে, মানে এটা হচ্ছে 1/12, তার মানে 1/12 ইন্টু 4/1, তাহলে কাটাকাটি করলে এটা যেটা কাটাকাটি হলো 3, তার মানে অ্যান্সারটা হচ্ছে 1/3। শেষ, ডান কমেন্ট হবে, বুঝলে ডান কমেন্ট হবে।
এরপর হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন 4, কোয়েশ্চেন 5 এগুলো সহজে হবে। পি অফ এ 1/3, পি অফ বি 2/3, এ ও বি স্বাধীন। এ ও বি যদি স্বাধীন হয়, পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। বলে দিচ্ছে স্বাধীন, এজন্য এটা ডাইরেক্ট লিখছি। তাহলে এটা 1/3 ইন্টু 2/3, তার মানে 2/9। এখন চাইছে কি পি অফ বি বাই এ, তাহলে পি অফ বি বাই এ চাইছে। তাহলে নিচেরটা নিচে যাবে পি অফ এ, আর উপরে হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমাদের ইন্টারসেকশন ভ্যালু তো আছে 2/9 ভাগ এর মান কত 1/3, তার মানে 2/9 ইন্টু 3/1। কাটাকাটি করলে 3 দিয়ে 9কে কাটলে 3, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2/3। ওকে, খুবই সিম্পল, সেম রুলসে। এখন 5 নম্বরটা করব, এটা হচ্ছে আজকের লাস্ট অঙ্ক। 5 পি অফ এ দেওয়া আছে হাফ, পি অফ বি দেওয়া আছে 1/5। আরেকটা জিনিস দেওয়া আছে পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি দেওয়া আছে 3/8। এটুকু দেওয়া, আর আমাদের বের করতে হচ্ছে পি অফ বি বাই এ। এটা আমাদের বের করতে হবে পি অফ বি বাই এ। এর মানে কত? পি অফ এ উপর হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। আমাদের যেটা বের করতে বলছে সেটা সূত্র অনুসারে আমাদের দুইটা মান লাগে। পি অফ এ যেটা প্রশ্নে দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি লাগায় যেটা প্রশ্নে দেওয়া নাই। সুতরাং আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে। আর এটা বের করার জন্য আপনাকে এই ক্লুটা দিচ্ছে, কারণ দেখেন এটার ভ্যালু কত। এটার মান হচ্ছে পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন বি ক্লুটা দেওয়া আছে 3/8। এই যে দেখেন আপনার টার্গেট ভ্যালু বের হয়ে গেছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি জিনিসটা কত? 3/8 ইন্টু পি অফ বি, আর গুণ করলাম। তাহলে 3/8 ইন্টু পি অফ বি এর মান কত? 1/5। তার মানে এটা 3/40, 5 8 40। এবার ভ্যালুগুলো দিয়ে এখানে বসাই দেন, তাহলে হবে এটা হচ্ছে 3/40, আর পি অফ এ কত? হাফ। তাহলে 3/40 ইন্টু 2/1 ইকুয়াল টু 3/20। যদি বুঝে থাকেন কষ্ট করে অল ক্লিয়ার কমেন্ট করবেন। নেক্সট দিন আমরা টাইপ 2 পড়ব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভরাত্রি।